হ্যালো বন্ধুরা, চলে এলাম আরো একটি নতুন ভ্লগ নিয়ে আমার এই অবলা পরিবারের। বন্ধুরা, আজকে মিষ্টি ভাই টিকলির পাপ্পিগুলোকে আর জুলির পাপ্পিগুলোকে নতুন বেল্ট পরাচ্ছে, ঝুনঝুনিওয়ালা বেল্ট। দেখো, সবাই বেশ শান্তভাবেই বেল্ট পরছে। বাচ্চাদের ঝুনঝুনি বেল্ট পরিয়ে দিচ্ছে মিষ্টি ভাই। টিকলি কি খুশি হয়েছে, গদগদ মুখ করে কেমন শুয়ে আছে ও। টিকলির পাপ্পিগুলো বেশ ভালোই কোঅপারেট করছে। সবাই বেশ শান্তভাবেই বেল্ট পরে নিল। আর এখন জুলির পাপ্পিগুলোর পালা। আর জুলি তো ভাবছে কি করা হবে ওর পাপ্পিগুলোকে। কেমন করে চলে আসছে দেখো সামনে। আর বাবা কি ছটফট করছে এরা, কিছুতেই পড়তে চাইছে না। মিষ্টি ভাই ধরে বেঁধে পরিয়ে দিল। টিকলির কাছে তো এখন 3টে পাপ্পি আছে, একটা ছেলে আর 2টো মেয়ে। ছেলে পাপ্পিটার শেরু আর মেয়ে দুটো পাপ্পির একটা ফ্রুটি আর একটা টিমটিম নাম দিয়েছে মিষ্টি ভাই। এখন মিষ্টি ভাই চলে এসেছে দুপুরের খাবার নিয়ে। বেলা আর টিকলিকে এখানে মিষ্টি ভাই খেতে দিচ্ছে। বেলা তো খুবই অসুস্থ হয়ে পড়েছিল, আমাদের খুবই টেনশন হচ্ছিল, কারণ বেলার 8 বছর বয়স হয়ে গেছে, অনেকটাই বয়স হয়ে গেছে ওর টেম্পারেচার একদমই ডাউন হয়ে গেছিল, প্রেশারও লো হয়ে গেছিল। ট্রিটমেন্টের পর অবশ্য এখন বেলা ভালোই সুস্থ আছে, নর্মালি খাওয়া দাওয়া করছে। বেলা টিকলি দুজনেই খাচ্ছে। এই কি হচ্ছে? যে যাতে রাখতে চাইছি সে যাতে থাকবে, এইটা মাছ ছাড়া বালুর মধ্যে থাকে। কি করবো, ওদের জন্য ঘর বানিয়ে দিয়েছি। এই যে তোমার নোংরা খড়িকুড়ানিগুলো আছে না, ঘরটা নিয়ে চলে গেছে। কার্টুনের অনেক বড় কার্টুনটা ছিল। জ্বর আছে না? তাহলে কি টেম্পারেচার কম? তাহলে কি হলো ওর হঠাৎ করে? বা কাল খেলাধুলা করছিল দুপুর বেলায়, তারপর ভাবছি না নিয়ে যায়, দুপুরে আনলাম না। টিকলির ছেলে পাপ্পিটা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে, কেমন ঝিমোচ্ছে। খেলাধুলো করছিল কিন্তু তারপর একেবারে শান্ত হয়ে আছে। মিষ্টি ভাই তাই তড়িঘড়ি ডাক্তারের কাছে নিয়ে এসেছে ওর চেকআপের জন্য। আমরা বুঝতে পারছি না কি হয়েছে ওর। তাহলে কি করবো বলো তো? কিছু না, ঠিক হয়ে যাবে। বাচ্চাদের তো গ্যাসের ওষুধ তো নাই না, গ্যাসের ওষুধ দিয়ে দাও তাহলে। চেকআপ করে বললো যে ওর গ্যাসের থেকে এরকম হচ্ছে, গ্যাসের ওষুধ দিয়েছে, এখন সেটাই ওকে খাওয়ানো হচ্ছে। খাওয়া দাওয়া একদমই ও ছেড়ে দিয়েছে, কোনো কিছুই ওকে খাওয়ানো যাচ্ছে না। আমরা ওকে খাওয়াবার অনেক চেষ্টা করছি কিন্তু ও কিছুতেই খাবার মুখে নিচ্ছে না। পেডিগ্রিও খাচ্ছে না, কিছুই খাচ্ছে না, এমনকি মায়ের দুধও ও খাচ্ছে না। তাই একটু আমাদের টেনশনই হচ্ছে ওকে নিয়ে। ওর বয়স এখন 1 মাস 27 দিন। আর এখন এই যে সিজনটা, এটা পেট ডগ বলো বা স্ট্রিট ডগ বলো, সবার জন্যই খুবই ডেঞ্জারাস একটা সিজন। এই সময়ে পার্ভো ডিস্টেম্পার ভাইরাস আক্রান্ত হয়ে পড়ে এরা। তাই আমাদেরও একটু টেনশন হচ্ছে যে কি হয়েছে, শুধু গ্যাস না অন্য কিছু বোঝা যাচ্ছে না। রাতে মিষ্টি ভাই ওকে ঘরে রেখেছিল আর ও পটি করতে শুরু করে। আর এরপর ডাক্তারের সঙ্গে যখন কথা বলা হয়, ডাক্তার বলে যে ওর পার্ভো হয়েছে, কারণ যে ধরনের সিমটম ওর দেখা দিয়েছে তাতে শিওর হওয়া যায় যে ওর পার্ভো হয়েছে। পরদিন এই যে মিষ্টি ভাই সেলাইনের জল খাওয়াচ্ছে, কারণ ডাক্তার এরকমই বলেছে যে শুধু সেলাইনের জল খাওয়াতে হবে এদের বলতে 3জনকে খাওয়ানো হচ্ছে, কারণ বাকিদের যাতে কিছু না হয় সে কারণে। আর ওকে তো খাওয়ানো হচ্ছেই, আর প্রয়োজন হলে ইঞ্জেকশন আর সেলাইন দেওয়া হবে, কিন্তু সেরকম পর্যায়ে যায়নি, তাই শুধু সেলাইন জলই ওকে এখন খাওয়ানো হচ্ছে। আর তাতে অনেকটাই ইমপ্রুভ হয়েছে, অনেকটাই ও এখন ভালো আছে। এর মধ্যে খবর এলো তেজা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, বমি আর রক্ত পায়খানা করছে। আমরা বুঝে গেলাম যে ও পার্ভো আক্রান্ত হয়েছে, তাই ওকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে আসতে বললাম। এই যে তেজাকে হসপিটালে নিয়ে চলে আসা হয়েছে, এখন ওর ট্রিটমেন্ট শুরু হবে। তেজার পরবর্তী আপডেট নিয়ে পরবর্তী ভ্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, সঙ্গে থেকো। আর আমার এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। সবাই ভালো থেকো, বাই।